আসসালামু আলাইকুম। আমার নাম লতা। হচ্ছে এ বিষয় নিয়ে আমিও কিছু জানি না। যখন টাকাটা দিয়েছে আমরা এ বিষয়ে আমরা কিছু জানি না। আমি ছিলাম ইন্ডিয়ায়, ডাক্তার দেখাতে গেছিলাম। এখন পরে আসি শুনি যে এরা টাকা পয়সা লেনদেন করেছে। তো এই বিষয় নিয়ে আমি জানি না বিধায় মানে রাত দিন ওলি হচ্ছে আমার বাসায় থাকে, শ্বশুরবাড়ি ঘর জামাই থাকে, এই অলি রাত দিন বকাবাজি গালাগালি মারা ধরি ওই রাস্তার পর বসে থাকে, কয় যেটি আসবি সেটিরই মার্ডার করবো, যেটা আসবি সেটারই ঠ্যাং কাটি ফেলবো, ঘর বাড়ি আগুন ধরা পুরা দেবো। এইগুলো নিয়ে মানে অনেক অত্যাচার করতে লাগলো। আমার একদিনকে ওইরকম বকাবাজি করতেছে, আমি বকাবাজির উত্তর দিছি বিধায় অলি আমার ধরি মারার পরে আমার এই মারি আমার 5 দিন আমি হসপিটালে থাকি। এই প্রথমবার 5 দিন হসপিটালে থাকার পরে তখন ওরা বলতেছে যে হস্টেলে সবাই বলেছে যে এইরকম মারধর করা ঠিক হয় নাই। ওই যে বাড়ির পাশে ওই যে মসজিদের সামনে রবুল বস্তালা, ওরা হস্টেলে ওরা 60 মানুষ লেগে ঠেকাইছে, তবু ঠেকাতে পারে না। একজন মানুষ আমার 4 জন লেগে ধরে মারল। অলি দিই, রনি দিই, হচ্ছে শ্রাবণী দিই, শ্রাবণীর মা দিই, 4 জন লেগে মারার পরে সেদিন আমি হচ্ছে যে মিলনের সাওয়ালরা ওরা সব ওই রবুলির বউটা ওরা সব আমার হসপিটালে নিয়ে যায়। আমি 5 দিন হচ্ছে হসপিটালে থাকি। এখনও আমার সে মাথার সমস্যা যায় না। আমার চুল ধরি মসজিদের সাথে আমার সেই ওয়ালের সাথে অলি দিই, সেই লাস্টে লাতি নেই যে হচ্ছে ঠেকাতে গেছিল বলে উইরও হচ্ছিল গলায় ধাক্কা দিয়ে ওয়ালের পর ফেলা দিছিল। 60 মানুষ লাগে আমার হচ্ছে এটা মারেছে। 3 দিন করে এইভাবে মারার পরে এই দিনকে যে মারেছে, এই দিন মারার পরে প্রক্রিয়া লোকজন পাঠাইছিল, মারার পরে ওরা যায় নাই বিধায় আবার হচ্ছে প্রক্রিয়া আছে। আমি আবার এদিকে ইউরে ডাকতে আইছি। এখন ওরা সবাই ফোন দিয়েছে শিগগিরা তোর ছাওয়াল 2 ছাওয়াল দিয়ে হোসেনের দিয়ে হচ্ছে পাখি এরকম অস্ত্রপাতি নিয়ে আসি তুলি নিয়ে যাচ্ছে। তারপর আমি এখন বাড়ির ভিতর ঢুকবো, এখন ওই রবুলির বউরা ওরা কাছে খবরদার যাইস নি, হস্টেলে তোর মারবি নি। তা আমি ওই জায়গায় দাঁড়া রয়েছি। আমার হচ্ছে দাঁড়া থাকার পরেই হচ্ছে ওরা নিয়ে দিয়ে উড়ে 3 বাপ বেটার ধরিয়ে নিয়ে চলে গেলি পরে আমার ছোটো ছাওয়াল আসি, আবার পরে ছোটো ছাওয়ালের পাঠালি পরে যে তোর মান নিয়ে তো ছোটো ছাওয়াল আসি আমার হস্টেলে নিয়ে গেলি পরে আমার কাছে জিজ্ঞাসা করার পরে আমি সব বললাম। তখন পাখি আমি বললাম যে শোনো, তুমি যে এই কাজটা করলে এটা কি ঠিক? কথা শোনেন ভাবি, আমার কোনো নাই, আমার টাকা দিয়েছে, আমি টাকার বিনিময়ে কাজ করেছি। তাই বললাম টাকা দিলেই কি এটা করতে হবে, এটা কি ঠিক তোমার? তো কথা শোনেন, এটা আমি কিছু বলতে পারবো না। টাকা দেশে টাকার বিনিময়ে কাজ করেছি, এখন কি করবেন আপনারা? বলে ওই কাছে টাকা নেছেন, তো টাকা দিতে হবে। তাই বললাম আমি ভাই টাকা পয়সা কিছু নিয়েও নাই, এ বিষয়ে আমি জানিও না। এটা নিয়ে মানে সেই দিনকে আমি খুব ওই জায়গায় অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে ওরা সব হসপিটালে নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পরে হসপিটালে ভর্তি করে রাখে আইছে। পাখি ওই অবস্থা দেখে অলিক বলেছে তোমার সিএনজিতে করে তাড়াতাড়ি নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও, ভর্তি করে দাও। ও নিজে যায় হসপিটালে ভর্তি করে দিয়ে আইছে ওদি। তারপরে দিয়ে আসার পরে হচ্ছে তখনই আবার মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরেই আমার সাথে সবাই গেছিলো, আধা ঘন্টা পরেই আবার অলির পাঠাইছে যে যাই তুলি নিয়ে আয় আবার। তারপরে ওই জায়গা আমার 2 ছেলে রয়েছে, ওরা আব্বু রয়েছে। তারপরে আমার থুই ওরা হচ্ছে ওই নিয়ে আসলো, ওরা 3 বাপ বেটার ধরে নিয়ে আসে অনেক কী করেছে না করেছে জানি না। তারপরে এখন আমার ছোটো ছেলে বলতেছে মা তাহলে হচ্ছে আমরা বাড়ি চলে যাই, বাড়ি যাইয়া দেখি কী হচ্ছে। সেই বিষয়ে ওরা হচ্ছে বাড়ি চলে আসে, নিয়ে আসি ওর তখন হচ্ছে পরের দিনকে আবার ডাকি রাত্রি আসি। একটা ছেলে ওই আবেদ মোড়ে মনে হয় বাড়ি, আমি চিনি না, ওই ছেলের রাত 10টার পর পাঠালি পরে তো আইসি ডাকতেছে। তা আমি আইসি কছি কী হয়েছে? কছে কাকি ভয় পায়েন না, হচ্ছে আপনার আলী ডাকতেছে। তাই আমি কছি আলী আমার ডাকবি কে? কছে হচ্ছে আসেন আলী আপনারে ডাকতেছে। তারপরে ওই আব্বু গেল, আমি গেলাম, গেলি পরে এখন হচ্ছে আলী দেখি, তখন কছে ওই বাপের কী কয়েছে না কয়েছে জানি না আগে। তারপরে আলী এখন কছে কাকি আপনি কিছু টাকা পয়সা কম বেশি করে দিয়ে মিলতাল করে দেন গা। তারপরে তাই করলে পরে শেষে ওই পাড়া এক হিন্দু প্রদীপ আছে আর হচ্ছে সেই ছেলেটা আছে। তো এখন আমার ডাকি নিয়ে যা বলতেছে যে আপনি যদি 1 লাখ টাকা দেন তাহলে ধরেন আপনার এই দিককার কোনো টাকা পয়সা আর দেওয়া লাগবে না, এই 1 লাখ টাকা দিয়েই আমরা মীমাংসা করে দেবো। তাই আমি বললাম ভাই আমি এই মুহূর্তে কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কোনো টাকা পয়সাও নাই, আমি দিতেও পারবো না। তারপরে তাই করলে পরে তখন হচ্ছে
ঘরের ভিতরে আবার আসলাম, আসার পরে পাখি ফেলে যে শোনেন ওরা টাকা দিছে, টাকা দিয়ে আমরা কাজ করতেছি। তো